আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই উনি উনার কিতাবের মধ্যে চমৎকার একটা ঘটনা লেখছে, অল্প সময় শেষ করে দিব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই বলতেছেন, মক্কার একজন আলেম ইন্তেকাল করছে। মক্কার একজন কে? আলেম ইন্তেকাল করছে। আলেমকে কবরস্থ করা হয়েছে, সমাধিত করা হয়েছে। তারও কয়েক বছর পর, অনেক বছর পর ওই একই ফ্যামিলিতে একজন মহিলারও কি হয়েছে? ইন্তেকাল হয়েছে। সবাই সম্মতি হয়েছে, সবাই পরামর্শক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমরা আমাদের যে আলেমের কবর আছে ওই কবরের মধ্যে আমরা এই মহিলাকে আমরা কি করব? সমাধিত করব, কবরস্থ করব। যেই সিদ্ধান্ত সেই কাজ। তারা গেছেন কবরস্থ করার জন্য। যাওয়ার পরে কবর খনন করছে। এখানে আরেকটি কথা, সেটি হচ্ছে মক্কার মরুভূমির আবহাওয়ার কারণে যে মাটি, যে লাশ তাদেরকে দাফন করা হয়, এই লাশগুলো কি হয় না? পচে যায় না, গলে যায় না। যেমন আমাদের বাংলাদেশে আমাদের আবহাওয়ার কারণে কোনো জিনিস যদি মারা যায় এটা পচে গলে নষ্ট হয়ে যায়, কিন্তু ওইখানে আবহাওয়ার কারণে এটা কি হয় না? পচে না, গলে না। এটা ওই দেশের আবহাওয়ার একটা বারাকাত, আল্লাহ তাআলা একটা বারাকাত দিচ্ছেন এটার। এটা শুকায় যায়, ওটা কি হয়ে যায়? শুকায় যায়। তো এরকম ভাবে পরিবারের থেকে যে সিদ্ধান্ত হয়েছে ওই হুজুরের কবরের মধ্যে, আলেমের কবরের মধ্যে আমাদের এই মহিলাকে কি করব? সমাধিত করব। কবর খনন করছেন। যাওয়ার পরে দেখতেছে লাশ কবরের মধ্যে এমন ভাবে রাখা হয়েছে যে সবে মাত্র কয়েক ঘন্টা আগে এখানে কবরস্থ করা হয়েছে, এমন একটা তাজা লাশ। কিন্তু ঘটনাচক্রে এমন, 2-1 ঘন্টা আগে যে কবরটা দেওয়া হয়, ওই কবরের উপরে, কবর দেখলেই তো টের পাওয়া যায় যে 2-1 ঘন্টা আগে কবরটা দেওয়া হয়েছে। কথা বলেন না? মাটি থাকে, ওরকম বিভিন্ন ধরনের কি থাকে? আলামত থাকে। এরকম কোন আলামত ওই কবরের মধ্যে পাওয়া যাচ্ছে না, কিন্তু লাশ মনে হচ্ছে দেখে যে এটার মধ্যে কি রাখছে? কয়েক ঘন্টা আগেই মনে হয় লাশটা রাখা হয়েছে। সবচেয়ে বড় আশ্চর্যজনক কথা হচ্ছে, যখন উপস্থিত লোকজন লাশের মুখ থেকে কাপড়টা সরায় দিছে, সরানোর পরে দেখতেছে একজন মহিলার লাশ। কার লাশ? কিন্তু কবর ছিল কার? একজন আলেমের। আলেমের কবরের মধ্যে কার লাশ? মহিলার লাশ। আশ্চর্য কথা। সব মানুষ পেরেশান হয়ে গেছে, কি ব্যাপার? আলেমের লাশ কোথায় গেল? মহিলার লাশ কেমনে আসলো? আরো বড় আশ্চর্য কথা হলো, যে মহিলাটা এখানে উপস্থিত, যে মহিলার লাশ এখানে রাখা হয়েছে, এই মহিলা আরব্য কোনো মহিলা না। এই মহিলাটা হলো ইউরোপিয়ান কোনো মহিলা। দেখে বোঝা যাচ্ছে আরব দেশের যে মানুষ, তাদের চেহারা দেখলে বোঝা যায় যারা আরবি মানুষ। মালয়েশিয়ান মানুষ দেখলে টের পাওয়া যায় এটা মালয়েশিয়ান মানুষ। এরকম ভাবে প্রত্যেক দেশের মানুষ, শুধু আমাদের বাংলাদেশের মানুষ দেখলে টের পাওয়া যায় না যেটা বাঙালি না কোন জায়গার, কারণ বিভিন্ন চেহারার অধিকারী আমরা আছি। কথা বলেন না? আচ্ছা, তো যাই হোক, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই বলতেছে যে আরো সবচেয়ে বড় আচমকা আশ্চর্যজনক কথা হলো ইউরোপিয়ান মহিলার লাশ। এই কথা হজের মৌসুম থাকার কারণে একদম মুহূর্তের মধ্যে পুরো আরব মুখরিত হয়ে গেছে, কথা সংবাদ পৌঁছে গেছে। উপস্থিত অনেক লোকের সমাগম, ভিড় দেখতে আসছে কবর। এর মধ্যে ইউরোপিয়ান একজন হাজি এই সংবাদ শুনছে। শোনার পরে সে আসছেন কবরস্থানে। আসার পরে একদম মানুষের ভিড় সেট করে যখন সামনে চলে গেছে, যাওয়ার পরে কবরের পাশেই দাঁড়াইছে। দাঁড়ায় দেখতেছে এই মহিলা তো আমার পরিচিত মহিলা। এই মহিলা কি? আমার পরিচিত মহিলা। উপস্থিত সকল লোকদেরকে ওই ইউরোপিয়ান হাজি ডাক দিয়ে বলতেছে, আপনারা সবাই আমার কথা শুনেন, এই মহিলাকে আমি চিনি। এই মহিলা কি করি? আমি চিনি। সব লোকজন তার কথা শোনার জন্য মনোযোগ হয়েছে। থানভী রহমতুল্লাহি আলাই বলতেছে, এবার ওই ইউরোপিয়ান হাজি বলতেছে, এই মহিলা মুসলিম কোনো মহিলা না। এই মহিলা কি না? মুসলিম কোনো পরিবারের মহিলা নয়। এ হলো ইউরোপিয়ান সম্ভ্রান্ত একটা খ্রিস্টান পরিবারের একজন মেয়ে। এই কথা শোনার পরে আরো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? ইউরোপিয়ান খ্রিস্টান মহিলার লাশ এখানে কেমনে আসলো? তো ওই ইউরোপিয়ান হাজি এবার বলতেছে যে আমি এই মহিলাকে চিনি কিভাবে? আমি এই মহিলার বাবার আন্ডারে কাজ করতাম, অফিসে চাকরি করতাম। তো আমি কাজের সুবাদে অনেক সময় সুযোগ হয়েছে তাদের বাসায় যাতায়াতের জন্য। এই যাতায়াতের মধ্য থেকেই অনেক সময় এই মহিলার সাথে আমার কথা বলার সুযোগ হয়। এই কথা বলার মাধ্যমেই
তার সাথে একটা পরিচয় গড়ে উঠে আমার। এই পরিচয়টা প্রেম ভালোবাসার কোনো পরিচয় না, স্বাভাবিক আমি যে তার বাবার আন্ডারে কাজ করি, উনি আমার মালিকের মেয়ে, সেই হিসাবে একটা পরিচয় গড়ে উঠে। এরকম ভাবেই আস্তে 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 একদিন এই মেয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে, ভাই আমার বাবার আন্ডারে অনেক মানুষ কাজ করে, কিন্তু আপনার উঠা বসা, আপনার আচার আচরণ, আপনার কথাবার্তা, চলাফেরা, কোনো মানুষের সাথে তো আপনার চলাফেরা মিলে না। আপনারটাই কেমন জানি একটা সৌন্দর্যমণ্ডিত একটা আচার আচরণ আপনার মধ্যে পরিলক্ষিত হয়। এটা কেমনে শিখলেন, কোথা থেকে শিখলেন? এরকম ভাবে নানান কথায় কথায় এরকম ভাবে ওই ইউরোপিয়ান হাজি বলতেছে যে এক পর্যায়ে আমি তাকে আমার ইসলামের সৌন্দর্য সম্পর্কে আমি এই মেয়েকে আস্তে আস্তে জানাইতে শুরু করলাম যে আমি হলাম মুসলমান, ইসলাম ধর্মের লোক। আমি লক্ষ্য করি কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করি। ওনার মধ্যে যে আদর্শ ছিল ওই আদর্শ আমার মধ্যে নিয়ে আসার চেষ্টা করি আমি। এখন এই মেয়ে পাগল হয়ে গেছে। কি ব্যাপার? যেই মানুষ একজন আরেকজন মানুষের অনুসরণ করে, তার চরিত্র এত সুন্দর, তার আদব আখলাক এত সুন্দর, সেই মানুষটা সম্পর্কে তো আমার জানতে হবে। এরকম ভাবে আস্তে আস্তে আমি আমার চরিত্র সম্পর্কে তাকে বলতে থাকি। ইসলামের চরিত্র সম্পর্কে সৌন্দর্য কথাগুলো তাকে আমি বলতে থাকি। এক পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আখলাকের বর্ণনাগুলো যখন আমি তার সাথে করতে থাকি, এক পর্যায়ে সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। সে আমাকে বলতে থাকে বারবার যে আপনি আমাকে আপনার হাতে হাত রেখে আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করায় দেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা বাধা ছিল তখন। কি বাধা? যে উনি একটা খ্রিস্টান পরিবারের সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে, তার বাবার অনেক নাম ঔরস, অনেক শক্তিশালী তারা। যদি সে তার বাবা জানতে পারে যে আমার মাধ্যমে তার মেয়ে খ্রিস্টীয় ধর্মকে বাদ দিয়ে ইসলাম নতুন ধর্ম গ্রহণ করতেছে, তাহলে আমার প্রাণ নাশের একটা কি আছে, ভয় আছে। এজন্য আমি তাকে ইসলাম গ্রহণ করায় দিলাম এই শর্তে যে আপনি আপনার ইসলাম গ্রহণের কথাটা এখনই আপনি কি করবেন না, আপনার বাবার কান পর্যন্ত দিবেন না। এটা যখন পরিবেশ হয়ে যাবে তখন আপনি কথা ফ্লাশিং দিবেন, এই শর্তে। এখন যদি আপনি আপনার বাবাকে বলে দেন তাহলে আমাকে আপনার বাবা হত্যা করে ফেলবে। এরকম ভাবে তাকে আমি মুসলমান বানায় দেই। ইউরোপিয়ান হাজি বলতেছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করতেছেন। ইউরোপিয়ান হাজি বলতেছে এক পর্যায়ে হঠাৎ আচমকা একটা রোগে আক্রান্ত হয়ে এই মহিলাটি মারা যায়। মারা যাওয়ার পরে খ্রিস্টীয় পদ্ধতিতে তাকে তাদের কবরস্থানে যখন তাকে দাফন করা হবে, আমি তার বাবার সাথে সাথে সেই লাশ দিয়ে খ্রিস্টানদের কবরস্থান দিকে যাচ্ছি। আর মনে মনে আমার ব্যথা কষ্ট লাগতেছে, আয় হায়, যে মানুষটা নবীজির আশেক হয়ে ইন্তেকাল করলো, ইসলামের সৌন্দর্য দেখে সে মুসলমান হয়ে গেল, তার বাবার ধর্ম ত্যাগ করে সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে গেল, এই মানুষটাকে যদি শেষ পর্যায়ে জীবনের শেষ মুহূর্তে যদি নবিয়ানা পদ্ধতিতে ইসলামী শরিয়া মোতাবেক কবরস্থ করতে পারতাম, তাহলে অন্তরের মধ্যে কতটা শান্তি লাগতো। এই কথা চিন্তা করতেছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি তার লাশ নিয়ে পিছে পিছে চলতেছি। এক পর্যায়ে খ্রিস্টীয় পদ্ধতিতে তাকে দাফন করা হয় খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে। আমি চলে আসি। আসার পরে কয়েকদিন পরেই আমি আমার অন্তরের মধ্যে এই ব্যথার কারণে তার বাবার অফিস থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসি। আমি এই বছর হজ পালন করার জন্য মক্কায় আসছি। আসার পরে যখন এই সংবাদ শুনলাম, শোনার পরে আমি দেখতে আসছি, আইসাই দেখি আল্লাহ তাআলার এই পবিত্র এই বান্দি, যাকে আমি আমার হাতে হাত রেখে নবীজির তাওহীদের কালেমা পড়ায় দিয়েছিলাম, বলি সুবহানাল্লাহ। এখন কথা হলো, তাহলে এই আলেমের লাশ কোথায় গেল? মেয়ের লাশ তো এখানে আসার একটা যুক্তি আছে, যে ইসলামকে ভালোবাসছে, নবীজিকে মহব্বত করছে, ইসলামের সৌন্দর্যের উপরে পাগল হয়েছে। এজন্য আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানের জমি থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে তার লাশকে স্থানান্তর করে মদিনার পবিত্র মাটিতে এনে দিছে। তাহলে এই লাশ কোথায় গেল জানার বিষয় আছে না? এবার ইউরোপিয়ান হাজিকে উপস্থিত সব লোকজন দায়িত্ব দিয়ে দিল, আপনি যখন হজ কাজ শেষ করে যখন আপনার দেশে চলে যাবেন, বিরক্ত হইতেছেন? টাইম তো পার হয়ে যাচ্ছে, ছেড়ে দেই। আচ্ছা, যখন আপনি যাবেন হজ পালন শেষ করে যাওয়ার পরে আপনি একটু তাদের বাসায় গিয়ে তার বাবার সাথে কথোপকথন করে আপনি একটু খোঁজ দিবেন যে এই মহিলার কবরটা যেখানে দেওয়া হয়েছিল এই কবরটা খনন করে দেখবেন ওইখানে আমাদের হুজুরের লাশটা পাওয়া যায় কিনা।
এবার ইউরোপিয়ান হাজি হজের কাজ শেষ করে যখন ইউরোপে চলে গেছে, যাওয়ার পরে শুরুতেই তার বাড়িতে না গিয়ে প্রথমে তার মালিকের বাসায় চলে গেছে, ওই মহিলাদের বাসায়। যাওয়ার পরে তার বাবার সাথে বিভিন্ন ধরনের কথোপকথন হয়েছে। হওয়ার পরে বলতেছে, আমি তো মক্কায় গিয়েছিলাম এবার হজ করার জন্য, আল্লাহ তাআলা নিয়েছিলেন আপনাদের দোয়ায়। তো আমি যাওয়ার পরে দেখলাম যত জিনিস মক্কাতে আমি দেখেছি, সবচেয়ে আশ্চর্যজনক একটা ঘটনা দেখেছি, সেটা হলো আপনার মেয়ের লাশ তো আমি মক্কার জমিনে দেখে আসছি। এই কথা যখন বলছে বাবার সামনে, বাবার কি মাথা ঠিক আছে? কথা বলে না, ঠিক আছে নি? বাবা এবার হাসতে হাসতে বলতেছে ইউরোপিয়ান হাজি সাহেবকে, এই মিয়া, তুমি তো মক্কায় গিয়েছিলে হজ করার জন্য, হজে গিয়া না তুমি পাগল হয়ে আসছো। হজে গিয়া না তুমি কি করে আসছো? পাগল হয়ে আসছো কেন? আমি তো তোমাকে সাথে নিয়েই আমার মেয়েকে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করেছিলাম। ওই লাশ এখান থেকে মক্কায় কিভাবে যায়? আল্লাহ চাইলে নিতে পারে না? এই কথা বলেন, বিশ্বাস আসেনি? আল্লাহ চাইলে নিতে পারেনি? পারে। এবার ইউরোপিয়ান হাজি ওই মেয়ের বাবাকে বলতেছে, চলেন আপনার মেয়ের যেখানে কবরস্থ করেছেন সেই কবরটা খনন করে দেখি। ওইখানে আমি 100% কনফার্ম যে আপনি যা পান আর না পান, আপনার মেয়ের লাশ যে পাবেন না এটা আপনি নিশ্চিত, কারণ আপনার মেয়ের লাশ আমি আমার নিজ চোখে মক্কার সেই পবিত্র জমিনে দেখে আসছি। এবার যা কথা তাই কাজ, মেয়ের বাবা কবর খনন করছে। খনন করার পরে দেখতেছে যে ওখানে যে লাশটা রাখা আছে, ওই লাশটা মনে হচ্ছে যে এই মাত্রই মনে হয় রাখা হইল, কিন্তু তার গায়ের মধ্যে যে কাফনের কাপড় দিয়ে তাকে কাফন করা হয়েছে, এই কাপনের কাপড়টা এমন ভাবে দেওয়া হয়েছে যে দেওয়াটা মুসলমানের দেওয়া, এটা খ্রিস্টান ইহুদিদের কাপড় পেছানোর মতো এই সিস্টেমে তাকে কবরস্থ করা হয় নাই। ইসলাম ধর্মে যে কাফন দেওয়া হয় এটা আর ইহুদিদের কাফন দেওয়া পার্থক্য আছে না? কথা বলেন, পার্থক্য আছে না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলতেছে, ইউরোপিয়ান হাজিকে যখন পাঠায় দেয় তখন তারা ওই আলেমের বর্ণনা, এরকম এরকম দাড়ি, তার এরকম এরকম চেহারা, এরকম এরকম মাথার চুল, এই বর্ণনা দিয়ে তাকে পাঠায় দিছে। যখন যাওয়ার পরে ইহুদির লাশ, ওই মেয়ের লাশটা কাফনের কাপড় সরাইছে, সরানোর পরে দেখতেছে এই লাশটা হলো একজন পুরুষের লাশ। লাশ দেখে মনে হচ্ছে যে এটা ইউরোপিয়ান কোন পুরুষের না, এটা আরব কোন পুরুষের একজন আলেমের লাশ। এটা দেখার পরে তার আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? এটা দেখার পরে কবর দেখে দেখে চলে আসছে সবাই। ইউরোপিয়ান হাজি এই সংবাদ পাঠিয়ে দিছে মক্কায়। মক্কার সকল ওলামায়ে কেরাম ভোট বসাইছে, কি ব্যাপার? ইউরোপিয়ান একজন মহিলার লাশ নবীর প্রেমে আশেক হওয়ার জন্য তার লাশটা স্থানান্তর হয়ে মক্কায় আসছে, এটা নয় বুঝতে পারলাম। তাহলে মক্কার একজন আলেমের লাশ ইহুদের জমিনে কেন গেল, এই কারণটা কি, এটা খোঁজার জন্য সকল ওলামায়ে কেরাম মজমা হয়েছে, এজমা হয়েছে, ভোট বসছে। বসার পরে সকল তদন্ত করছে, করার পরে তার আখলাক সম্পর্কে, আলেমের আখলাক সম্পর্কে একটাও কথা পায় নাই এমন যে কথার কারণে, যে কাজের কারণে আল্লাহ তাআলা পবিত্র মুকাদ্দাস জমিনের এই লাশকে স্থানান্তরিত করে কি করতে পারে, ওই ইহুদিদের জমিনের মধ্যে নিতে পারে, এরকম কোনো কারণ পাওয়া যায় নাই। যার কাছে জিজ্ঞাসা করছে 100% সৎ মানুষ, 100% আমলী মানুষ, 100% আকীদাগত সব ঠিক আছে, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তেন, বিষয়টা এমন না। 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে যত নফল ইবাদত আছে, তাহাজ্জুদ, চাষ, ইশরাক, যত নামাজ আছে, দান সদকা সব তিনি করতেন। তার মতো কোনো মানুষ, দ্বিতীয় মানুষ আমাদের এই মহল্লার মধ্যে একজনও ছিল না। এরকম সকলেই সকল সাক্ষী দিছে, সকল মানুষ হয়রান পেরেশান হয়ে গেছে। তাহলে কেন আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দিলেন? সকল আলেম ওলামায়ে কেরাম সর্বশেষ রাস্তা বের করেছে। কি রাস্তা? যে আমরা এইভাবে তার বিষয়ে কোনো তথ্য পাবো না। একজন মানুষ আছে এমন, যার কাছে গেলে এই মানুষটার সঠিক তথ্য পেতে পারি। সেই মানুষটা কে? তার বিবাহিতা স্ত্রী। তার বিবাহিতা কে? স্ত্রী। আমরা অনেক জায়গাতেই অনেক অপকর্ম, কর্ম, ভালো কাজ, খারাপ কাজ করে থাকি, যেটা আমার সন্তান জানে না। কথা বলেন, ঠিক না? আমার মা জানে না, বাবা জানে না, মহল্লার কেউ জানে না। 1 মাস, 2 মাস, 6 মাস, 5 মাস, 1 বছর পরে আমি আমার বউয়ের লগে ধরা খেয়ে গেছি কি, যে আমি আমার অমক এলাকার মহল্লার অমক মেয়ের সাথে আমার পরকীয়া চলতেছে। কথা বলে না? হয় না এরকম? বউর কাছ থেকে, বিবির কাছ থেকে কোনো মানুষ নিজের দোষ হোক, গুণ হোক, ছাপায় রাখা যায়? রাখা যায় না। এবার বিবিকে গিয়ে তারা প্রশ্ন করছেন, আপনার স্বামী তো এই ঘটনা হয়েছে, আপনি অবশ্যই জানেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলতেছে
যে আপনার স্বামী সম্পর্কে তার কি কি গুণাবলী ছিল, তার কি দোষ ছিল, আপনি আমাদেরকে একটু বর্ণনা করেন। এবার বিবি বলতেছে, হুজুর আপনারা এখানে যারা আছেন সবাই উলামায়ে কেরাম, আমার স্বামী একজন আলেম ছিলেন, তার জীবনে এমন কোনো দোষ আমি পাই নাই যে দোষ আপনাদের সামনে আমি কি করব, বর্ণনা করতে পারি। উনি শুধু আমার স্বামী ছিলেন না, উনি শুধু আল্লাহর হক আদায় করেছেন, বিষয়টা এমন না। আমি স্ত্রী হিসাবে আমার যত হক আছে দুনিয়ার মধ্যে সব হক আমার স্বামী জীবদ্দশায় আমার সকল হক সে আদায় করেছেন, বলি সুবহানাল্লাহ। তারপরেও কেন এমন হলো? সকল উলামায়ে কেরাম মাথায় পেরেশান, তাদের মাথা হেট হয়ে যাচ্ছে, কেন তাহলে এমন হলো? অবশেষে স্ত্রী তাদেরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার জীবনের ছোট্ট একটা কথা এমন মনে পড়ে যে আমার স্বামী যখন আমি এবং আমার স্বামী যখন মিলিত হতাম রাত্রিবেলায় সহবাস শেষ করে, কনকনা শীতের মধ্যে ঠান্ডার মধ্যে গোসল করা লাগতো, ফরজিয়াত আদায় করতে হতো। এই ফরজিয়াত আদায় করার ব্যাপারে তার একটু কৌল ছিল, একটু কথা ছিল। ফরজিয়াত আদায় করার ব্যাপারে কি ছিল? একটু কথা ছিল। কারণ যখন আমরা মিলিত হইতাম আমরা নাপাক হয়ে যাইতাম, কথা বলে না, ওই সময় নাপাক হয় না, নাপাক হয়ে যাইতাম। যখন কনকনা শীতের মধ্যে যখন গোসলের প্রয়োজন হইতো, তখন উনি মাঝে মধ্যে একটা কথা আমাকে বলতো যে আমাদের ইসলাম ধর্মে এই কাজটা আমার কাছে বেশি ভালো লাগে না, ইহুদিদের এই কাজটা খুব ভালো, সহবাসের পরে তাদের গোসল করা লাগে না, আর আমাদের ইসলাম ধর্মের মধ্যে সহবাসের পরে গোসল করতে হয়, এই কাজটা আমার কাছে খুব বিরক্তকর মনে হয়। এই কথার কারণে যদি আল্লাহ তাআলা আমার স্বামীকে একটা এই শাস্তিটা দিতে পারে, হয়তোবা এই কথার কারণে হইতে পারে। বাকি এটা ব্যতীত তার জিন্দেগিতে আমার ব্যাপারে, তার ব্যাপারে আমার জিন্দেগির মধ্যে দ্বিতীয় কোনো খারাপ কথা, কোনো কত কথা আমি আমার জবান দিয়ে বের করতে পারবো না, নাই বের করবো কেমনে? কথা বলেন, ঠিক না? দেখেন, একটা সামান্য বিষয় কি, ইসলাম ধর্মের এই বিধানটা আমার কাছে ভালো লাগে না। কে বলছে এই কথা? কথা বলেন, কে বলছে? একজন আলেমে দ্বীন, যে তাহাজ্জুদ পড়তো, চাষ পড়তো, ইশরাক পড়তো, দান সদকা করতো, সকল হক সে আদায় করতো। তারপরেও আল্লাহ তাআলা তাকে কি করছেন? মক্কার পবিত্র জমিন থেকে বিতাড়িত কইরা ইহুদিদের যে মানুষদের আচার আচরণ তার কাছে ভালো লাগে, যার আখলাক তাদের কাছে ভালো লাগে, আমরা তাদেরকে অনুসরণ কেন করব? তাদের জার্সি, তাদের নাম আমাদের গায়ের মধ্যে কেন থাকবে? তাদের ওই দেশের লোগো আমার আপনার গায়ের মধ্যে কেন থাকবে? তাদের মাথার চুলের কাটিং আমার মুসলমানের সন্তানের মাথার মধ্যে কেন থাকবে? কেন আমার আপনার সন্তানের মধ্যে সুন্নত তরিকা টুপি উঠে না? অথচ মেসির কাটিং দিছে, এই মেসির কাটিং দিয়া আমি আসছি। আরে আল্লাহ যদি প্রশ্ন করে, এই কাটিং থাকতে থাকতে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, এই লোগো যদি আমার শরীরে থাকতে থাকতে ইন্তেকাল হয়ে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওই তাদের জমিনের মধ্যে পাঠায় দিবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, আখিরাতের ময়দানে তার সাথে তার কিয়ামত। কথা বুঝাইতে পারছি ইনশাআল্লাহ? এজন্য যারা মেসিকে ভালোবাসি, ইন্তেকালের পরে যদি মেসির দেশে আমি চলে যাই, উপায় আসেনি? কথা বলেন, উপায় আসেনি? নেইমারকে ভালোবাসি, বাংলাদেশে ইন্তেকাল হইল, আমাকে সুন্দর পদ্ধতিতে আল্লাহ আমাকে, মানুষ, আমার পরিবার পরিজন সবাই কবরস্থ করে দিল, কিন্তু আল্লাহ তাআলার গোসার মাধ্যমে, রাগের মাধ্যমে আমি যেহেতু রোনালদোকেই ভালোবাসি, তার সাথে আমার কিয়ামত ঘটায় দিল। জান্নাতে যাওয়ার কোনো আশা আছে? কথা বলেন, আসেনি? নাই। এজন্য সময় অনেক নিয়ে ফেলছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝে সে অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।